2025-এ ফেসবুকের তরফ থেকে নতুন আপডেট আবারও চলে এসেছে। আর নতুন আপডেট এসেছে, আমি আসবো না তাই হয়। নমস্কার, আমি তনুশ্রী, আর আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি ফেসবুক নিজে জানিয়েছে আপনারা যারা নতুন কাজ শুরু করেছেন বা কিছুদিন আগে থেকে কাজ শুরু করেছেন কিভাবে কাজ করবেন, কিভাবে কাজ করলে আপনাদের ভিউজ বাড়বে আর কিভাবেই বা আপনারা সেই ভিউজটাকে ধরে রাখতে পারবেন। তো 2025 শুরু হতে হতে আমরা ফেসবুক থেকে অনেক আপডেট পেয়েছি, কিন্তু এবার ফেসবুক নিজে জানিয়ে দিয়েছে যারা নতুন তারা কিভাবে কাজ করবে আর যারা পুরনো তারা তাদের কাজের গতি কিভাবে বাড়াবে, কিভাবে তারা তাদের প্রোফাইল বা পেজকে আরো গ্রো করতে পারবে। মোটেও চিন্তা করবেন না, কথাগুলো কিন্তু আমার নয়। কথাগুলো যখন ফেসবুক জানি তখন আপনাদের সাথে শেয়ার করতে এসেছি শুধুমাত্র আমি, কিন্তু কথাগুলো হচ্ছে ফেসবুকের, আর দেখিয়েও দেবো স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমরা এখন ফেসবুকের অফিসিয়াল পেজে, ফেসবুক ফর ক্রিয়েটার্স এই পেজে চলে এসেছি। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন 3 দিন আগে একটা আপডেট এসেছে। এখানে লেখাই আছে যে দেখুন, টিপস এন্ড ট্রিক্স টু হেল্প ইউ গেট স্টার্টেড এন্ড গ্রো অন ফেসবুক। তার মানে হচ্ছে আপনাকে এখানে কিছু টিপস বা ট্রিক্স বলা হবে বা জানানো হবে, যেগুলোর মাধ্যমে আপনি আপনার ফেসবুকে কাজ কিভাবে করবেন সেটা জানতে পারেন, বা আপনার কাজ ঠিক হচ্ছে কিনা সেটা গতি কিভাবে বাড়াবেন, সেই সকল টিপস এখান থেকে আমরা এখন জানতে পারবো। তো চলুন দেখে নেওয়া যাক কি জানিয়েছে ফেসবুক থেকে। তো আমরা নিচের এখানে লিঙ্কটাতে ক্লিক করব। ক্লিক করে একটু লোড হওয়ার টাইম নেবে, একটু ওয়েট করে যাবে। তো আমরা লিংকে ক্লিক করেছি। লিংকে ক্লিক করার পর এখানে দেখো গেট স্টার্টেড অ্যাজ আ ক্রিয়েটার অন ফেসবুক। ফেসবুকে আমরা অ্যাজ এ ক্রিয়েটার কি কি করতে পারবো, কি কি না করতে পারবো, কিছু টিপস এন্ড ট্রিক। তো এখানে একটু স্ক্রল আপ করলে আমরা দেখতে পাচ্ছি এখানে বলছে সেট আপ ইওর ফেসবুক প্রোফাইল। এখানে আমাদের যদি প্রথম নর্মাল অ্যাকাউন্ট আছে তাহলে সেটাকে প্রথমে আমাদেরকে প্রফেশনাল অ্যাকাউন্টে সেট করতে হবে, এই কথাই লেখা আছে। তো আপনারা তো সকলেই জানেন সেটা কিভাবে করতে হয়। এখানে আপনাকে প্রথম থেকে কিভাবে আপনি প্রফেশনাল মোড অন করবেন, কিভাবে কাজ করবেন, প্রত্যেকটা টিপস এন্ড ট্রিক্স লেখা আছে। মেন যে পয়েন্টগুলো নতুন আপডেট এসেছে সেগুলোই এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। তো একটু স্ক্রল ডাউন করে নিচে আসবো। তো একটু স্ক্রল ডাউন করে নিচে এসেই আমরা 2 নম্বর পয়েন্টে যাব। 2 নম্বর পয়েন্ট কি বলছে, গেট স্টার্টেড শেয়ারিং কন্টেন্ট। কি কি কন্টেন্ট আমাদেরকে কতগুলো করে শেয়ার করতে হবে। ফার্স্ট যেটা বলছে আপলোড এক্সিস্টিং কন্টেন্ট। কি কি কন্টেন্ট আমরা আপলোড করব। তো কি বলেছে এখানে, when starting a new Facebook page or profile, posting reels 2 to 3 times per day can help your content get noticed by new audience। মানে এখানে ফেসবুক থেকে আপনাকে বলেই দেওয়া হচ্ছে দিনে আমাদেরকে 2 থেকে 3টে রিলস পোস্ট করতেই হবে, যাতে ফেসবুক আমাদের পেজটাকে বা প্রোফাইলটাকে নতুন নতুন ক্রিয়েটার্সদের কাছে, নতুন নতুন অডিয়েন্সের কাছে শো করতে পারে। যারা আপনারা প্রথম নতুন কাজ শুরু করছেন তারা দিনে 2 থেকে 3টে রিলস পোস্ট করলেই সেটা আপনার পেজ বা প্রোফাইলের গ্রোথের জন্য যথেষ্ট, এবং সেটাই আপনাকে এনে দেবে মনিটাইজেশন। সেটাই হবে পেজ গ্রো করার প্রথম ধাপ। আর এখানে সেকেন্ড পয়েন্টটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট না, কি বলেছে, শেয়ার ইওর আর্কাইভ অফ আপ টু 100 ইনস্টাগ্রাম রিলস টু ফেসবুক উইথ আ ফিউ ইজি ক্লিক। এখানে কি বলতে চাইছে চলুন দেখে নেওয়া যাক। হিয়ার ইজ হাউ, কিভাবে এটা আমরা করতে পারবো। ইনস্টাগ্রাম আর ফেসবুক এই দুটোকে অনেকে বলে লিংক করে রাখবেন, অনেকে বলে লিংক করা যাবে না। তো এটা কি ঠিক না ভুল, এটা কি বলতে চাইছে ফেসবুক থেকে, ফেসবুক নিজেই জানিয়ে দিয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে কি বলছে দেখুন, ইফ ইউ আর কানেক্টেড ইউর প্রফেশনাল পেজ অর প্রফেশনাল প্রোফাইল টু ইউর প্রফেশনাল অ্যাকাউন্ট অন Instagram, you can import up to 100 of your Instagram reels to Facebook। তো আপনি 100টা মতন আপনার ইনস্টাগ্রামের রিলস আপনি ইনস্টাগ্রাম থেকে ইম্পোর্ট করতে পারেন ফেসবুকে। ইম্পোর্ট করা মানে বলতে যাচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টের কথা। আপনারা জানেন যে এমন 100টা রিলস যেগুলো কিনা আপনার শুধুমাত্র ইনস্টাগ্রামে আছে, যেটা কিনা আপনার ফেসবুকে নেই, ফেসবুকে এখনো পর্যন্ত আপনি আপলোড করেননি। তো সেই রিলস গুলোর মধ্যেই আপনি আপনার 100টা মতো রিলস ইনস্টাগ্রাম থেকে ফেসবুক প্রোফাইল বা পেজে ইম্পোর্ট করতে পারবেন। তো এটা কিভাবে করা যাবে সেটাও বলে দিয়েছে। তো এটা কি বলছে, এটা একবারেও করতে পারেন আপনারা, একবারে 100টা রিলস অটোমেটিক্যালি এখানে নিয়ে চলে আসতে পারেন, বা এটা শিডিউল পোস্ট করে রাখতে পারেন নেক্সট 30 ডেজ এর জন্য। 30 দিনের জন্য আপনি শিডিউল পোস্ট করে রাখতে পারবেন, তার বেশি নয়। তাহলে এখন থেকে আমরা জানতে পারলাম ফেসবুক আর ইনস্টাগ্রাম লিংক থাকলে কোনো রকম সমস্যা হয় না। তো আপনারা এতদিন পর্যন্ত যারা যারা ইনস্টাগ্রাম আর ফেসবুক এই দুটোকে লিংক করে রাখেননি তারা অবশ্যই লিংক করে নেবেন। আর এমন কিছু ভিডিওস
ভিডিওস বা রিলস যদি আপনার ইনস্টাগ্রামে দেওয়া থাকে, যেগুলো ফেসবুকে দেওয়া নেই, সেগুলো অবশ্যই ইনস্টাগ্রাম থেকে আপনি ইম্পোর্ট করে ফেসবুকে দিতে পারেন। অটোমেটিক একসাথেও সিলেক্ট করে দিতে পারেন, বা একটা একটা করে প্রত্যেকদিন সিলেক্ট করে দিতে পারেন, বা শিডিউল পোস্ট করে রাখতে পারেন, কিন্তু শিডিউল পোস্ট হবে শুধুমাত্র 30 দিনের জন্যই। তো সেকেন্ড পয়েন্টেরই আর একটা সেকেন্ড পয়েন্ট কি বলেছে না, ডেভেলপ ইওর কন্টেন্ট স্ট্র্যাটেজি। কন্টেন্ট স্ট্র্যাটেজি আমাদেরকে ডেভেলপ করতে হবে, নাকি যে আমরা আমাদের রিলস গুলোর যে রিলস ভিডিওস সেটা আমরা 90 সেকেন্ডের মধ্যে রাখতে পারবো, আর 90 সেকেন্ডের ওপরে আমরা বড় ভিডিওস বানাতে পারবো। তাই অবশ্যই বড় ভিডিওস 1.5 মিনিটের ওপরে হলে তবে সেটা বড় ভিডিওস হিসেবে কাউন্ট হবে, 1.5 মিনিটের নিচে হলে সেটা বড় ভিডিওস হিসেবে কাউন্ট হবে না। আর সবসময় মাথায় রাখতে হবে আপনাদেরকে যে বড় ভিডিও মানে আপনাকে মিনিমাম 3 মিনিটের একটা ভিডিও বানাতেই হবে। আপনি 1.5 মিনিটের ওপরে বানাতে পারেন, কিন্তু 3 মিনিটের বানানোটা বেস্ট। আরো এখানে বলা আছে লাইভ, ফটো, টেক্সট, এই তিনটেকে ভুলে গেলেও চলবে না, তিনটে কোনোটাই বাদ দিলে চলবে না। তাই আপনাকে সবকিছুই পোস্ট করতে হবে, যেমন রিলস ভিডিও পোস্ট করবেন, লং ভিডিও পোস্ট করবেন, সেরকম লাইভ আপনাকে করতে হবে, সেরকম ফটো আপলোড আপনাকে করতে হবে, টেক্সট আপলোড করতে হবে, যাতে অডিয়েন্সের সাথে আপনি কানেক্টেড থাকতে পারেন আর নতুন নতুন অডিয়েন্সের কাছে আপনার পেজ বা প্রোফাইল আরো বেশি করে ভিজিবল হয়। নেক্সট পয়েন্ট বলছে এক্সপেরিমেন্ট উইথ পোস্টিং কনসিস্টেন্টলি। এটা সবসময়ের জন্য সবাইকে সবসময় বলা হয় যে আপনি একটা কনসিস্টেন্টলি একটা টাইম মেনটেন করে যেভাবে পোস্ট করছেন সেভাবে পোস্ট করুন। আপনি যদি দিনে 2টো পোস্ট করে থাকেন তাহলে 2টো পোস্টই করবেন, 2টো থেকে কোনো সময় 3টে বাড়াবেন না। যদি 3টে বাড়ান তাহলে 3টেই কন্টিনিউ করবেন, 3টে থেকে কমিয়ে আর কখনোই আপনি 2টোতে আনবেন না, তাহলে তখনই আপনার রিচ ডাউন হয়ে যাবে। তাই এটা মাথায় রাখবেন, আপনি যতগুলো পোস্ট করছেন যে টাইমে পোস্ট করছেন সেই টাইমে পোস্ট করার চেষ্টা করবেন। একটা শিডিউল টাইম রাখুন। আপনি যদি সকাল 8টায় পোস্ট করছেন, দুপুর 2টায় পোস্ট করছেন, আবার রাত 8টায় পোস্ট করছেন ধরুন, তাহলে সেম টাইম রাখুন নেক্সট ডেতেও, নেক্সট সকাল 8টায়, দুপুর 2টায়, আবার রাত 8টায়। এটার হেরফের করবেন না, কারণ আপনার প্রোফাইলের অডিয়েন্স মোটামুটি জেনে গেছে আপনি সকাল 8টায় পোস্ট করেন, দুপুর 2টায় পোস্ট করেন, আবার রাত 8টায় পোস্ট করেন। তাহলে আপনার অডিয়েন্সদের জানা থাকবে আপনি কখন ভিডিও পোস্ট করবেন। আপনাকে ভালোবাসলে সে সেই টাইমে অন করে আপনার ভিডিওস দেখে যাবে। তাই অবশ্যই কনসিস্টেন্টলি পোস্ট করবেন, টাইম মেনটেন করে পোস্ট করবেন। তো যে যে আপডেট গুলো এখানে ইম্পর্টেন্ট ছিল সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আরো নতুন নতুন আপডেটের জন্য আমার সাথে কানেক্ট থাকবেন। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দেবেন। লাইক করলে আমার ভিডিও বানানোর উৎসাহ অনেকটা বেড়ে যায়। আপনারা যারা নতুন আমাকে ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ইনফরমেশন ভিডিওস এর নোটিফিকেশন যায় আপনার কাছে সবার প্রথম। আর আপনারা যারা আমাকে ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে একটু লাইক করে ফলো করে দেবেন, আর ফেভারিট করে রাখতে ভুলবেন না আমার সব ভিডিওস এর নোটিফিকেশন আপনার কাছে যাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। নমস্কার।